এটা হচ্ছে বিপজ্জনক ড্যারিয়েন গ্যাপ, পৃথিবীর সবথেকে ভয়ানক জায়গা। উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে থাকা এই ১০০ কিলোমিটার জায়গাটি পার হতে প্রতি বছর হাজার হাজার মানুষ নিজের জীবন বিপন্ন করেন। এমনকি এত আধুনিক টেকনোলজি থাকার পরও আজ পর্যন্ত মাত্র ৭ বার কোনো গাড়িতে করে এই জায়গাটি পার হওয়া সম্ভব হয়েছে। এটা করতে সময় লেগেছে কয়েক মাস। এই কারণে ড্যারিয়েন গ্যাপকে নরকের দরজাও বলে থাকেন অনেকে। কিন্তু এত বিপজ্জনক হওয়ার পরও ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে উন্নত জীবনের আশায় ড্যারিয়েন গ্যাপ অতিক্রম করার চেষ্টা করেছে প্রায় ৫ লাখ মানুষ। ড্যারিয়েন গ্যাপের কারণে উত্তর এবং দক্ষিণ আমেরিকা আজও কোনো রেল বা রোডের মাধ্যমে সংযুক্ত হয়নি। কিন্তু কেন? কি আছে এই জায়গায়? এটার জন্য প্রাকৃতিক কারণ নাকি গভীর ষড়যন্ত্র দায়ী? এখানে গেলে প্লেন বা জাহাজে খুব সহজেই দক্ষিণ এবং উত্তর আমেরিকায় যাওয়া সম্ভব। সেখানে কেন প্রতি বছর লাখ লাখ মানুষ এই ড্যারিয়েন গ্যাপ পার করার চেষ্টা করছে? এর রহস্যটাই বা কি? যা পাওয়া গেল তা হচ্ছে, এই সময়ে যদি উত্তর এবং দক্ষিণ আমেরিকার দিকে তাকানো হয় তাহলে বোঝাই যাবে আসল চিত্রটা কি। উত্তর আমেরিকা অনেক সচ্ছল, এখানে মানুষের জীবন অনেক বেশি উন্নত, তারা অনেক বেশি আয় করে। কিন্তু দক্ষিণ আমেরিকার চরিত্র ঠিক তার উল্টো। কলম্বিয়া, আর্জেন্টিনা বা ব্রাজিল কোনোটার অবস্থাই ততটা উন্নত নয়। সে কারণে উন্নত জীবনের আশায় দক্ষিণ থেকে উত্তরের দেশে পাড়ি জমাতে ভয়ঙ্কর এই পথ বেছে নেওয়া হয়। কারণ আকাশপথ বা জাহাজে করে যাওয়ার মতো অর্থনৈতিক সঙ্গতি নেই দক্ষিণের মানুষগুলোর। তাদের কাছে শেষ রাস্তাটাই হচ্ছে ড্যারিয়েন গ্যাপ। পায়ে হেঁটে নর্থ আমেরিকা যাওয়ার অন্যতম প্রধান রাস্তা ড্যারিয়েন গ্যাপ বা নরকের দুয়ার। জিওগ্রাফি বা অবস্থানগত কারণে এই জায়গাটি এতটাই বিপদসংকুল। এটি নিরক্ষরেখা থেকে ৮০০ কিলোমিটার দূরে হওয়ায় সারা বছরই এখানে গরম থাকে, তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গ্যাপের দুই পাশে আছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এই দুটো সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এই ড্যারিয়েন গ্যাপে আসে, যার কারণে উষ্ণতা ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। পাশাপাশি উঁচু নিচু পাহাড়ি পথে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে মানুষ। রেইন ফরেস্টের মধ্যে পড়ায় সেখানে সারা বছরই বৃষ্টিপাত হয়, যা বছরে প্রায় ৫,০০০ মিলিমিটার। মে থেকে সেপ্টেম্বরে নদীগুলোতে পানি বেড়ে গিয়ে দেখা দেয় বন্যা। তাতে করে তাঁবুসহ ভেসে যান বহু মানুষ। গভীর ঘন জঙ্গল, নেই মোবাইল নেটওয়ার্ক। খাবার পানির তীব্র সংকটে অসুস্থ হয়ে মারা পড়ে বহু মানুষ। এগুলো কাটিয়ে গেলেও এসব মানুষের জন্য অপেক্ষা করে জঙ্গলের ভয়ানক সব প্রাণী। সেখানে আছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ব্যাঙ, যা ছুলেই মানুষের মৃত্যু হতে পারে। আছে বিষাক্ত সাপ, বিষাক্ত কাঁকড়া বিছে, মাকড়সা, অগণিত মশার ঝাঁক। মশার কামড়ের সাথে সাথে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে মারা যায় বহু মানুষ। অতিরিক্ত গরম, উঁচু নিচু এলাকা, ভূমিধস, এসবের জন্য সেখানে রাস্তা নির্মাণও সম্ভব নয়। অভিবাসন প্রত্যাশীদের মতো রাস্তার কাজে নিয়োগ পাওয়া শ্রমিকরাও একই বিপদের সম্মুখীন হবেন। সব ঝুঁকি পেরিয়ে গেলেও ড্যারিয়েন গ্যাপে রাস্তা না হওয়ার পেছনে আরও গভীর ষড়যন্ত্র রয়েছে। আমেরিকা এবং পানামা ষড়যন্ত্রের কারণেই ১০০ কিলোমিটার জায়গায় কোনো রাস্তা হয়নি। পানামা ছিল কলম্বিয়ার অংশ, কিন্তু পানামা ক্যানেলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পানামার স্বাধীনতা আন্দোলনে মদদ দেয় আমেরিকা। অন্যদিকে কলম্বিয়া যে সড়ক পথে সেনা পাঠাবে সেটারও উপায় ছিল না, কারণ এই ড্যারিয়েন গ্যাপ। তাই সহজেই স্বাধীনতা পেয়ে যায় পানামা। আমেরিকার সহায়তায় ১৯০৩ সালে নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে পানামা। এরপরই দেশটির সাথে চুক্তি করে ক্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমেরিকা। সুরক্ষার জন্য সেখানে সেনাবাহিনী এবং নেভি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল পানামা ক্যানেল। আজও ক্যানেলটি আমেরিকার জন্য সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে ড্যারিয়েন গ্যাপই পানামার স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাই পানামাও চায় না সেখানে রাস্তা নির্মাণ হোক।
সেটি হলে ভবিষ্যতে কলম্বিয়ার হাতে সুযোগ থাকবে। ভবিষ্যতে নিজেদের অংশ পুনরুদ্ধারের রাস্তা দিয়ে সেনাবাহিনীও পাঠাতে পারে কলম্বিয়া। তখন পানামা এবং ক্যানেল ঝুঁকিতে পড়বে। বলা যায়, ড্যারিয়েন গ্যাপে রাস্তা না থাকাটা আমেরিকা এবং পানামার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কলম্বিয়ার কোকেন পাচার বন্ধেও এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহ নানা কারণে ড্যারিয়েন গ্যাপ পৃথিবীতে থাকা নরকের দুয়ার। জোহরা চৌধুরী সেতু, ৭১।